জোরে কোন আছে না নাই? এরে মুসলমান, দুঃখের কথা কি বলবো, স্বামী বিচারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিদেশের বাড়িতে অর্থ কামাই করার জন্য গেছে। 6 বছর 10 বছর থাকার পর বাড়িতে আসার পরে দেখে সব কিছু আছে, শুধু বউটাই না। কথা কয় না। এরে মুসলমান, ওই যে মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী জানিয়ে দেয়, ও বোন, কারো জানাইবে না, আমার গর্ভে একটা সন্তান আছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তুমি যদি জানাও, ফিরাউনের সৈন্যরা জানতে পারবে, বুঝতে পারবে, আর ফিরাউন সৈন্যরা জানার পর, বুঝার পর আমাকেও হত্যা করবে, আমার নবজাতক শিশুকেও হত্যা করবে। আরে মুসলমান, ওই যে ফিরাউনের মহিলা সৈন্য জানার পর যখন ফিরাউনের পুরুষ সৈন্য ওই যে ডিবি হারুনের কার্যালয় জানায় দিয়েছে, আরে মুসলমান, ডিবি হারুনের কার্যালয় থেকে যখন ফোর্স আসলো, কোথায় আসলো? বলে যেই জায়গায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলো, মায়ের গর্ভ থেকে প্রসব করলো। আরে মুসলমান, ডিবি কার্যালয় থেকে প্রশাসন আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননীকে যখন প্রশ্ন করে জিগায়, হায় হায়, শুনলাম তুমি নাকি সন্তান প্রসব করছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী কয়, না না না, আমি তো সন্তান প্রসব করি নাই, সন্তান যদি প্রসব করতাম এই জায়গায় তো চিহ্ন থাকতো। কথা কয় না? মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু, এই মুহূর্তে যখন দুনিয়াতে আসলো, আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী নিজের সন্তানকে চুলার মধ্যে নিক্ষেপ করছে, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে। আরে মুসলমান, ওই যে ফিরাউন সৈন্য চলে যাওয়ার পর আল্লাহর বান্দি নিজের সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার মধ্যে থেকে যখন তুললো, কিতাবের মধ্যে লেখেন, জননী বারবার একটা কথাই বলতেছিলেন, হায় হায়, মুসাকে আগুনের মধ্যে ফেলানোর আগে চেহারাটা যেমন ছিল, আগুনের মধ্যে ফেলানোর পর চেহারাটা তার চাইতে বেশি উজ্জ্বল হয়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। এ মুসলমান ভাইরা, রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, ভালোই পারে, মারে আল্লাহ, রাখে কে? ভালো করে শুনে নেন ও মুসলমান। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী চিন্তা করলেন, হায় হায়, সবে মাত্র দুনিয়াতে আসলো, এখনই তো মানুষ জানাজানি হয়ে গেছে, কি করা যায়? আমার এই সন্তানকে যদি আমি লালন পালন করি, তাইলে মানুষ জানাজানি করবে, আমাকেও দুনিয়ায় থেকে বিদায় জানাইবে, আমার সন্তানকেও দুনিয়ায় থেকে বিদায় করে দেবে। আরে মুসলমান, কি করা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী চিন্তা করলো, ওই যে নীল নদের মধ্যে আমার সন্তানটাকে বাসিয়ে দেব, যে আল্লাহ পাঠাইছে ওই আল্লাহ সংরক্ষণ করবে, ঠিক না? এ মুসলমান, মহিলা মানুষ, কি করা যায়? একজন কাঠ মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রির খোঁজ লাগাইলেন। খোঁজ পাওয়ার পরে বললেন, ও ভাই শোনো, আমার একটা বাক্স বানায় দিবা, ট্রাং বানায় দিবা। বলে কেন, কি করবা? বলে নদীতে বাসায় দেব। বলে নদীতে কেন বাসাইবা? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী বলতেছেন, আমার একটা সন্তান আছে, এই সন্তানকে ফিরাউনের ভয়ে লালন পালন করতে পারবো না, এই জন্য নদীতে বাসায় দেব। আরে মুসলমান, কিতাবের মধ্যে লেখেন, ওই যে ফার্নিচার মিস্ত্রি এইবার খবর পাইছেন, খবর পাওয়ার পরে চিন্তা করে বাক্স তো বানায় দেব, কিন্তু এই খবরটা ফিরাউনের ফোর্স বাহিনীর কাছে খবরটা পৌঁছায় দেব। বলে পৌঁছায় দিলে লাভ কি? বলে পৌঁছায় দিলে লাভ হলো মোটা অঙ্কের টাকা পাবো। আরে মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জবানের মালিক কে? আল্লাহ। আরে মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, ফার্নিচার মিস্ত্রি সুন্দর করে বাক্স বানাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাক্সের মধ্যে ঢুকাইয়া নদীতে যখন বাসায় দিবে, রে মুসলমান, ওই যে ফার্নিচার মিস্ত্রি চলে গেছেন, চলে যে কোথায় গেছেন? বলে ফিরাউনের সৈন্যর অফিস আদালতের মধ্যে গেছে। যাওয়ার পরে বলতেছেন, ও ভাই, তোমাদের কাছে একটা খবর নিয়ে আসলাম। এ মুসলমান, জিগায় কিসের খবর? বলে ওই যে চর গোবিন্দপুর এলাকার মধ্যে
এতটুকুন বলছে চর গোবিন্দ এলে পুরো এলাকার মধ্যে, আর জবানে কোনো কথা নাই। মারহাবা কর, মারহাবা। আরে মুসলমান, ওই যে মুনাফিক ফার্নিচার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, এতটুকুন বলছে চর গোবিন্দপুর মধ্যপাড়া বিশ্বাস বাড়ি। এতটুকুন বলার পর জবানের মধ্যে কোনো কথা নাই। এ মুসলমান, থমকে দাঁড়ায় আছে। যখন চৌরাস্তার মোড়ে চলে গেছেন, অফিস থেকে বের হওয়া যখন চৌরাস্তার মোড়ে গেছেন, চৌরাস্তার মোড়ে যাওয়ার পর এইবার ওই ফার্নিচার মিস্ত্রি চা খাওয়ার জন্য চাষটা লেগেছে। যাওয়ার পরে কয় চা দাও, চা দিছে, বলে পান দাও, বলে পানও দিছে। এইবার কয় ঘটনা কি, আমার কণ্ঠ তো আগের মতোই আছে, কিন্তু অফিসে যাওয়ার পরে কোনো কথা আসলো না কেন? কথা বোঝেন না? এরা মুসলমান আবার দৌড় লাগাইছে। দৌড় দিয়ে যাওয়ার পরে এতটুকুনি বলছে চর গোবিন্দপুর মধ্যপাড়া। অফিস প্রধান কয় কি ব্যাপার, তুমি শুধু মধ্যপাড়াই বলো, সামনের পাড়া পিছনের পাড়া কি যাবা না? এরে মুসলমান আবার ব্যাক করছে, চৌরাস্তার মোড়ে আসছে। আসার পরে দেখে কথা তো ঠিকঠাক চলে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ওইখানে যাওয়ার পর জবানে তো কথা আসে না, জবানটা চালায় কি? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা যখন বারবার তিনবার গেছে, যাওয়ার পর কথা বলতে পারে নাই। ফিরাউন সৈন্যটি বিহারুন গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। হায় হায়, দরকার নাই তোমার মতো মানুষ বারবার আসা, আমাদেরকে কষ্ট দাও, ডিস্টার্ব দাও, শুধু বলো চর গোবিন্দপুর মধ্যপাড়া, তারপরে কিছুই বলতে পারো না। এ মুসলমান, ভালো করে শুনে নেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জননী মুসা নবীকে বাক্সর মধ্যে প্রবেশ করাইছেন, নীল নদের মধ্যে বাসায় দিয়েছেন। সবচাইতে আশ্চর্যের ব্যাপারটা হলো, বাক্সের কোথাও যদি ফুটা থাকতো পানি প্রবেশ করতো, ঠিক না? আবার যদি ফুটা না থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবে, ঠিক কিনা? আরে মুসলমান, বোঝা যায় ফুটোও নাই। ফুটো থাকলে পানি প্রবেশ করবে, আর ফুটো না থাকলে মুসা আলাইহিস সালাম মারা যাবে। আমরা বুঝতেছি ফুটাও নাই, কোনো কিছুই নাই, শুধু বাক্স আছে। বাঁচাইছেন কে? আল্লাহ। ওইদিকে ফিরাউনের একজন কন্যা ছিল, যে কন্যার শরীরের মধ্যে শ্বেতি রোগ ছিল। কি রোগ? শ্বেতি রোগ। বাংলাদেশের চিকিৎসা করাইছে, কোথাও ঠিক হয় নাই। সিঙ্গাপুরে গেছে, কোথাও ঠিক হয় নাই। ও মুসলমান, ইন্ডিয়া মাদ্রাজ ঘুরে আসছে, ঠিক হয় না। ওই যে ফিরাউনের জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী দিছে, নীল নদের দক্ষিণ কর্নার থেকে একটা বাক্স আসবে, বাক্সর মধ্যে একটা শিশু আসবে। ওই শিশুর মুখের লালা যদি আপনার কন্যার শরীরের মধ্যে লাগাইতে পারেন, লাগাইতে দেরি, ভালো হতে দেরি হবে। এরা মুসলমান, ফিরাউন যেই জায়গার মধ্যে বসবাস করত, সমুদ্রের উপরে ভবনের মধ্যে বসবাস করছেন, সমুদ্রের শীতল হাওয়া খাইতো, আর গাদ্দারি করতো, বাটপারি করতো, মুনাফিকি করতো। ফিরাউন দক্ষিণের দিক তাকিয়ে দেখে সুন্দর একটা ছোট্ট বাক্স আসতেছে। ফিরাউন তাড়াতাড়ি করে নিচে নামছে। নামার পরে বাক্সটা ফিরাউনের গোসলখানার ঘাটে গিয়ে যখন ঠেকে গেল, রে মুসলমান, ফিরাউন তাড়াতাড়ি করে বাক্সটা উঠানোর পর খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে। তার মানে কি? ফিরাউনের হাত অপবিত্র, বাক্সের মধ্যে যিনি আছে উনি পবিত্র। ফিরাউন বারবার চেষ্টা করে, হাতুড়ি দিয়ে পিঠায়, তারপরেও বাক্স কি খোলা যায়? হ্যাঁ, বাক্সর সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ। জোরে বলেন। এরে মুসলমান, ফিরাউনের স্ত্রী ছিল মা আসিয়া। কিতাবের মধ্যে লেখেন, বাক্সর মধ্যে হাত রাখতে দেরি, বাক্স খুলতে দেরি হয় না, রাখে আল্লাহ। জোরে বলেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে ভালো করে শুনে নেন। ওই যে ফিরাউনের স্ত্রী মা আসিয়া, কিতাবের মধ্যে লেখেন ফিরাউন ছিল প্রধানমন্ত্রী। ফিরাউন প্রধানমন্ত্রী বেশি দিন থাকার পর নিজের ভিতরে এক ধরনের অহংকার আসে, তাকাব্বুরি আসে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, কিছুদিন পূর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি বিদায় হয়ে গেছেন, কয় তারিখে বিদায় হয়েছে? 5ই আগস্ট। 5ই আগস্টে বিদায় হয়েছে। উনি একটা কথা বলছিল, বিএনপির সময় হায়াত ছিল 58 বছর, আমি আসার পরে হায়াত বাড়ায় দিছি 70 বছর।
কথা কন না, নাউযুবিল্লাহ। কষ্ট লাগতেছে আপনাদের? এ ভয় লাগতেছে? বাস্তব কথা কইতেছি, দলিল নিয়ে আইছি কিন্তু আমি। হ্যাঁ, একজন নেতা চট্টগ্রামে দোয়া করছে, আল্লাহ শেখ মুজিবের কবরখানা তুমি জাহান্নাম বানায় দাও। কথা কয় না? দলিল আছে কিন্তু আমার কাছে, পত্রিকার রিপোর্ট। তার মানে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম, কোনটা স্বর্গবিন্দুপুর আর কোনটা সিঙ্গাপুর কিছুই বোঝে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, বেশি দিন ক্ষমতায় থাকলে জাহাজ। উনি ভাবছে 15 বছর ছিলাম, 41 বছর থাকবো, তারপরে ফিরাউনের চাইতে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক কিনা বলেন? ঠিক। মুসলমান ছোট্ট ছোট্ট ছাত্রদের গুতানি খাইয়া বিটি আমার ইন্ডিয়া। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, ফিরাউন যখন খুদায় দাবি করছে, ফিরাউনের স্ত্রী ছিলেন মা আসিয়া। বর্তমান সময়ে সবচেয়ে বিশ্ব সুন্দরী কে নাম জানেননি? এরকম কেউ জানেননি? ধরিয়ে নেন ওই যে ইন্ডিয়ান নায়িকা ঐশ্বরিয়া রায়, এর সে বিশ্ব সুন্দরী হয়তো আর কেউ আছে কিনা জানা নাই। এর মুসলমান কিতাবের মধ্যে লেখেন, মা আসিয়ার সৌন্দর্য তার চাইতেও কয়েক গুণ বেশি। মুসলমান ভাইদের আমার বন্ধুর সেবিকার কোনো অভাব নাই। ফেস ওয়াশ, চুনো, পাউডার, আইব্রো, মাস্কারা, কোনো কিছুর অভাব নাই। যা কিছু লাগবে সবকিছু ফিরাউন উপস্থিত করে দিয়েছে। তোমার লাগবে কি? আমার কাছে চাইতে দিতে দেরি হবে না। মুসলমান ভাইটারে আমার বন্ধুরে, আমার আল্লাহ যাকে কবুল করে, 7 তলায় থাকলেও কবুল করে, গাছতলাতেও কবুল করে। ঠিক না? আরে ভোগ বিলাসে শান্তি নাহি হয়, সেই আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। পাইবি যদি সেই সে শান্তি, পাইবি যদি সেই সে শান্তি, আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলা। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, ফিরাউন নিজের স্ত্রী আসিয়াকে যা চায় তাই দেয়, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। মুসলমান ভাইরা, কিন্তু ফিরাউন খবর পাইছে, হায় হায় কেমন হলো? বলে আমার স্ত্রী, ফিরাউনের স্ত্রী, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আমাদের খোদার স্ত্রী আসিয়া স্বয়ং খোদাকে, রাষ্ট্রপ্রধানকে খোদা মানতে রাজি না। এরা মুসলমান। ফিরাউন কয় আসিয়ারে, শোনো, জীবনে যা চাইছো সবকিছু দিছি, কোথায় যাইবা? হানিমুনে সিঙ্গাপুর, ইন্ডিয়া, লন্ডন নাকি? আসিয়া কয় না না, কোথাও যাব না। ওই যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে ঈমান আনয়ন করছি, আল্লাহকে ভালোবেসে ফেলছি, আপনাকে খোদা মানতে রাজি নাই। আস্তে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, মা আসিয়া বুঝায় ফিরাউন, স্বামী গো, জীবনে বহুবার আপনার কথা শুনলাম, আদর করলাম, ভালোবাসলাম, আমি আপনাকে একটা কথা বলি। বলে কি বলতে চান? বলে বলতে চাই, আমিও যেমন মুসা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকর্তা খোদার উপরে ঈমান আনয়ন করলাম, আপনি তেমন মুসা নবীর খোদার উপরে ঈমান আনয়ন করেন। ফিরাউন কয়, হা হা ঠিকই আছে, গেলে লাভটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, ও ফিরাউন, দুনিয়াতে তুমি যখন মরতে চাইবা তখন মরবা, তার আগে তোমার মরা হবে না। কথা বুঝে? বলে ঈমান আনলে লাভটা কি? নগদ কিছু লাভ দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাভ শুনে নাও, তুমি যদি আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করো, আওয়াজটা আমার কানের দিক দেন তো, তুমি যদি ঈমান আনয়ন করো, তোমার প্রথমত লাভটা কি? প্রথম লাভটা হলো, তুমি দুনিয়ায় থেকে মারা যাইতে চাইলে তোমার মারা হবে, তাছাড়া মারা হবে না। এই লাভ কি কম না বেশি? হ্যাঁ, জাতা অফার। 2 নম্বর হলো, জিন্দেগিতে তোমার কখনো অসুখ আসবে না। কয় ঠান্ডা কাশি, কয় এগুলোও আসবে না। ফিরাউনের বডি কি কম ছিল? বেটা 40 দিন পর পর পায়খানা করছে।
কয়দিন পর? 40 দিন পর পর পায়খানা করছে। পায়খানা ক্লিয়ার করার জন্য এক কাঁচ করে সবরি কলা খাইছে, তারপরেও কাজ হয় নাই। কাজ হয়েছে কখন শুনবেন নি? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদু খেলা লাগিয়ে গেছে। মুসা নবীর লাঠিকে যখন জমিনের মধ্যে ফেলাইছে, লাঠি হালকা ঘুরিয়ে এরকম যে করছে, শাপ্ত হয়ে গেছে লাঠি, এরকম যে মাথাটা ঘুরাইছে, ওই যে ফিরাউন দৌড়াইছে, হাঁকতে হাঁকতে পায়জামা শেষ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অফার দেয় ফিরাউন রে, জিন্দেগিতে মারা যাইতে চাইলে মারা যাইবা, তাছাড়া মরবে না, কোনদিন অসুখ আসবে না। তোমার এই রাষ্ট্রপ্রধান তুমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। আরে মুসলমান, সকল অফার যখন মানি নিয়া ফিরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতেছেন ঈমান আনয়ন করার জন্য, প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন সচিব আসে, উপদেষ্টা, ডাক দিয়ে কয় খোদা যাও কেনে? কয় যে মুসার কাছে ঈমান আনবে যাইতেছে। খোদাই কয় তুমি কি খায়া কাম পেলে না? যে মুসা তোমার বাড়ি গোলাম ছিল, তোমার কাছে লালিত পালিত হইলো, সেই মুসার কাছে তোমার ঈমান আনা লাগবে? মুসলমান ভাইরা, এরকম কোন বুদ্ধিজীবী আছে না নাই? হ্যাঁ আছে না নাই? নেতা ভালো, নেতার কর্মী খারাপ। নেতা তো অনুদান ঠিকই দিছে, কর্মী খাইয়া খাইয়া পেটটা বড় বনা ফেলাইছে। এখন পরবর্তী 5 বছর পর নেতা ভোট চাইতে আসলে আর কেউ ভোট দেয় না, ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুরা, ফিরাউন চলে গেছেন। মা আসিয়াকে ডাক দিল, আসিয়া শোনো, মুসার উপরে ঈমান আনয়ন করা যাবে না, তুমি মেনে নাও ফিরাউন তোমার খোদা। আরে মুসলমান, আল্লাহর বান্দি মা আসিয়া ডাক দিয়ে বলেন, ফাকাদা আনতা মা কাদা, তোমার যা খুশি তাই করতে পারো, কিন্তু ঈমান আনয়ন করার পর আল্লাহকে ভালোবেসে আমি যেই স্বাদ পাইলাম, যেই মজা পাইলাম, ওই স্বাদ মজা আমি ছাড়তে রাজি নাই। আরে মুসলমান, আমার আল্লাহ বলেন, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা রে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন, ওই যে ওমা আসিয়ার ঈমানের টপকাটা কেমন, ঈমানের জজবাটা কেমন, ঈমানি পাওয়ার কেমন, আর আপনাদের ঈমানি পাওয়ারটা কেমন মিলায় নেবেন। এ মুসলমান, ফিরাউন কয় আসিয়া ঈমানটা ছেড়ে দাও। মা আসিয়া কয় না না, সব কিছু ছাড়বো, ঈমান ছাড়তে রাজি না। মুসলমান, আল্লাহ যদি আপনাকে কবুল করে ভালোবাসে, দুনিয়ার কিছু দরকার আছে নাকি? কথা কয় না? এ মুসলমান, দুনিয়ার প্রধানমন্ত্রী আপনাকে ভালোবাসলো, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করে না, আপনার কপাল ভালো না খারাপ? মুসলমান, ফিরাউন বলতেছে আসিয়া সমগ্র আসবাবপত্র যা কিছু আছে কিছু তোমাকে দেওয়া হবে না। মা আসিয়া কয় না না, কিছুই লাগবে না। বলে তোমার জন্য যে ওই যে সুসজ্জিত করানোর জন্য বিউটি পার্লার আছে, সেগুলো দেওয়া হবে না। কয় না না, কোনো সমস্যা নাই, আমি আমার মালিককে ভালোবেসে ফেলছি, কোনো বিউটি পার্লারের প্রয়োজন নাই। মুসলমান বাবাজিরে, আমার বন্ধুরে, কিতাবের মধ্যে লেখেন ফিরাউন এইবার ডিবি হারুনকে ফোন লাগাইছে, তাড়াতাড়ি আয়, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমাকে খোদা মানতে রাজি না। হ্যাঁ মুসলমান, কিতাবের মধ্যে লেখেন ডিবি হারুনের কার্যালয় থেকে যখন পুলিশ বাহিনী আসছে, মা আসিয়াকে তাড়াতাড়ি করে টেনে হেসড়ে ফিরাউনের প্রাসাদের গেটের সামনে দাঁড় করায় রাখছে। এইবার ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, তোমার জন্য কত বাড়ি বানাইলাম, কত ঘর বানাইলাম, তুমি এখনো সময় আছে, আমাকে যদি খোদা মানতে পারো, তোমার উপরে কোনো শাস্তি দেওয়া হবে না, জুলুম করা হবে না। মুসলমান, আল্লাহর বান্দির একটাই স্লোগান, একটাই আওয়াজ, ফাকাদা আনতা মা কাদা, তোমরা যা খুশি তাই করতে পারো, 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে রাজি না। আরে মুসলমান, এইবার ফিরাউন অর্ডার করে দিছে, আসিয়া শোনো, তুমি যদি ঈমানটা ছেড়ে না দাও, তোমার উপরে শাস্তি, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেব। আরে মুসলমান, ঈমানদাররা কখনো শাস্তি দেখে কি ভয় পায় নাকি? আপনারা কি ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পান?
হ্যাঁ, আপনাদের কাছে মৃত্যুর ভয় আছে, ঠিক না? সব ছাড়িয়ে দেব, সমস্যা নাই। ইসলাম তো আমার বাপের ধর্ম না, ছাড়িয়ে দিলাম। যখন লাঠিচার শুরু হয়ে গেছে, কারণ নামাজই তো পারবো না, ইসলাম দিয়ে করবোটা কি? যা হয় হওয়া যাক, নিজে তো বাঁচব, ঠিক আছে না? এরা মুসলমান কপাল পুরা। ইমানের জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, আপনাদের সামনে পেশ করে যাচ্ছি রে মুসলমান। ওই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা কথা বলি রে মুসলমান। যেমন ইহুদির বাচ্চারা, বিদর্ভীর বাচ্চারা কখনো কি মুসলমানের বন্ধু হয় নাকি? কথা বলেন। আরে মুসলমান, ওরা আগেও শত্রু ছিল, আজও শত্রু, কালকেও শত্রু থাকবে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে রোমান সম্রাটের সাথে যখন বিশ্বতুলনের যুদ্ধ হয়, আরে মুসলমান, যুদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু যুদ্ধ হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যুদ্ধ যখন বাস্তবায়িত হবে, খেয়াল করবেন, রোমান সম্রাট একজন গোয়েন্দা বাহিনীকে পাঠায় দিয়েছেন, যাও যাও মদিনার বাজারে গিয়ে খবর নাও মুসলমানদের কি কি অস্ত্র আছে, কোন কোন অস্ত্রের সাহায্যে তারা জিহাদ করতে চায়। রোমান সম্রাটের খবরদাতা খবর নিয়ে গেছেন। দীর্ঘ 7 দিন অবস্থান করার পর খবর নিয়ে যায়, রোমান সম্রাটকে বলতেছিল, ও সম্রাট, খবর নিয়ে আসলাম মুসলমানের যুদ্ধ করার মতো কোনো অস্ত্র নাই, কোনো অস্ত্র নাই। আমি শুধু দেখলাম মুসলমানদের ভিতরে একটাই মাত্র অস্ত্র আছে। কয়টা অস্ত্র? কয়টা অস্ত্র? মুসলমানের ভিতরে একটাই মাত্র অস্ত্র। সেই অস্ত্রের নাম কি? রোমান সম্রাটকে অস্ত্রের নাম কি? ওই গোয়েন্দা বাহিনীর থেকে খবর দেয়, ও সম্রাট, মুসলমানের ভিতরে যেই অস্ত্র আছে আমাদের ভিতরে সেই অস্ত্র নাই। বলে সেই অস্ত্রের নাম কি? বলে সেই অস্ত্রের নাম হলো ঈমান। রোমান সম্রাট কয়, ঈমান কি দেখা যায় নাকি? বলে না, ঈমান দেখা যায় না। তারা অন্ধবিশ্বাস করে সৃষ্টিকর্তা আছে, ইসলামের জন্য জীবন দিতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এরা মুসলমান মনে করে আগামী মাসের 10 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। রোমান সম্রাট হুকুম করে দেয়, শোনো, মুসলমানের সৈন্য যারা আসবে তাদেরকে হত্যা করার দরকার নাই, কতল করার দরকার নাই, মার্ডার করার দরকার নাই। কিছু সংখ্যক সৈন্য আমার কাছে নিয়ে আসবা, জিন্দা অবস্থায়, সুস্থ অবস্থায়। কি ব্যাপারে ওঠেন করে? ডায়াবেটিস কি স্বর্গবিন্দ ফুরাইছে নাকি? না শয়তান কাতুকুতু দিতেছে? হ্যাঁ বসেন, আপনারা দাঁড়িয়ে থাকেন না। আর মনে না টানলে সোজা চলে যান। মুরব্বীদের একটা কথা আছে না, মনে না টানলে ফিরিজ চলে না, ঠিক আছে না? আমার আলোচনা আপনার ভালো নাও লাগতে পারে, ডিস্টার্ব দিন না, সোজা চলে যান। আরে মুসলমান, রোমান সম্রাট হুকুম জারি করছে, মুসলমান সৈন্যদেরকে মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই, জিন্দা অবস্থায়, সুস্থ অবস্থায় নিয়ে আসবা। ও মুসলমান, যুদ্ধ রণাঙ্গন শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। রোমান সম্রাটের হুকুম জারি হয়ে গেছে। রোম সৈন্যরা কি করলো? মুসলমান সৈন্যদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। ওরে মুসলমান গ্রেফতার করে নেওয়ার পর রোমান সম্রাট হল ভবনে যখন আসছে, আসার পরে বলতেছেন, মুসলমান সৈন্যকে কে আসাও, সবাই দাঁড়িয়ে যাও। আরে মুসলমান সবাই দাঁড়িয়ে গেছে। বলে সবাই বসো, তোমাদের মধ্যে যে আমির, যে নেতা, সেই নেতাটা দাঁড়িয়ে থাকবা। আরে মুসলমান কিতাবের মধ্যে লেখেন, রোমান সম্রাট প্রশ্ন করতেছে, আমির তোমার নাম কি? বলে আমার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে মুসলমান কিতাবের মধ্যে লেখে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 17 বছর। কত বছর? কত বছর? ও মুসলমান, তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান। 17 বছর বয়স, এখন পর্যন্ত নামাজ কয় ওয়াক্ত আমরা জানি না। কথা কন না?
নামাজের ভিতরে বাইরে কয় ফরজ তাও জানি না, গোসলের কয় ফরজ, কয় 3 ফরজ, কয় কিরি, কয় লুঙ্গি সাবান গামছা, এত গুণ গুণ কয়, মনে হয় যে ওরছে ভালো হুজুররাও পারে না। এ মুসলমান 17 বছর বয়স, জিহাদের ময়দানে আমির হয়ে গেছেন। ও মুসলমান, আর বাংলাদেশ 17 বছর বয়স। আমাদের বাংলাদেশে একজন পুরুষের বিয়ের বয়স কত? 22 থেকে 24। আরো বাড়ান আপনারা। ইঞ্জিনিয়ার মানুষ কয় 22 থেকে 24। হ্যাঁ, মানুষ বাঁচে কয় বছর? আমলিগ দিয়ে গেছে 70 বছর, বিএনপি দিছে 58 বছর। তাই 22-24 যদি বিয়ে করে সংসার করবে কি ডারে? এ মুসলমান, বাংলাদেশে 22-24 লাগে বিয়ে করতে, অথচ 8 বছর বয়সের সন্তান খালাতো বোন নিয়ে পালায় গেছে। কথা কয় না? বিয়ের ক্ষেত্রে আবার কোন বয়স আছে নাকি? হ্যাঁ, গ্রজ্জার ভালো যৌবন আসে তার তাড়াতাড়ি, গজ্জা খারাপ যৌবন আসে দেরিতে। সরকার ঘোষণা করছে 22-24, এর ভিতরে আকাম কুকাম যা ঘটে এর জামিনদার কিডা? কথা কন না কেন? হে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান সম্রাট ডাক দিয়ে বলল, হুযায়ফা, তোমার জায়গা তো ফ্লোরে নয়, তোমার জায়গা হলো আমার কাছে ডান পাশে। মুসলমান ভাইরা, রোমান সৈন্যরা হতভম্ব হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। হায় হায়, কি ব্যাপার? যে সম্রাটের সাথে দেখা করতে গেলে 1 মাস পূর্বে সিরিয়াল দিতে হয়, আর একজন মুসলমান সৈন্যরা আমিরকে কিভাবে রোমান সম্রাট নিজের চেয়ারের পাশে বসায় দিছে। ও মুসলমান, ভালো করে শুনে নেন। রোমান সম্রাট ডাক দিয়ে বলতেছেন, হুযায়ফারে, আমার যে ক্ষমতা আছে, যে অর্থ সম্পদ প্রাচুর্য আছে, সব কিছুর মধ্যে থেকে তোমাকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব। তুমি তোমার ঈমানটা ছাড়তে রাজি আছো কিনা বলে যাও। রোমান সম্রাটের এই প্রস্তাবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, দুনিয়ার সকল সম্পদ আপনি আমাকে মালিক বানায় দিতে পারেন, কিন্তু মুসলমানের সবচেয়ে দামি সম্পদ ঈমান ছাড়তে আমি রাজি নাই। এ মুসলমান, রোমান সম্রাট বলতেছেন, হুযায়ফারে ভয় নাই, আমি যেই চেয়ারের মধ্যে আছি রাষ্ট্রের প্রধান, তুমি যদি ঈমানটা ছাড়ে দাও, এই রাষ্ট্রের প্রধান তোমাকে বানায় দেব। আরে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, ফাকাদা আনতা মা কাদা, আপনারা যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমরা মুসলমান 1 মিনিটের জন্য ঈমান ছাড়তে রাজি নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, বিধর্মীরা সবসময় মুসলমানের বন্ধুরা শত্রু। আজকে মুসলমানের মালিকের পক্ষ থেকে রহমত আসে না, করম হয় না, এহসান হয় না। মুসলমানের হায়াতের মাঝে বরকত নাই, স্বাস্থ্যের মাঝে বরকত নাই। এ মুসলমান, অর্থ সম্পদের ভিতরে বরকত নাই। বরকত না থাকার কারণ কয়টা? জোরে কন, জোরে কন। কারণটা কি শুনবেন নি? হ্যাঁ, খারাপ লাগতেছে? কারণ তো ছিল একটা, আজকে মুসলমান রাত্রে ঘুমাইতে যায়, ঘুম আসে না, টেনশন টেনশন, ঠিক না? মেম্বারও চিন্তা করে, চেয়ারম্যানও চিন্তা করে, এ জনগণও চিন্তা করে, হায় হায় কি ব্যাপার, ঘুম হয় না, পেরেশানের মধ্যে আছে, ঘুমের বড়ি খায় তারপরে ঘুম হয় না। এর মূল কারণটা কি? বলে মূল কারণটা হলো মুসলমানের ভিতরে ঢুকে গেছে গুনাহ আর গুনাহ। আর গুনার মূল উপকরণ হলো দুনিয়া। আর শয়তানের সবচেয়ে বড় মাধ্যম হলো, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যমটা হলো নারী সমাজ, ঠিক না? এরা মুসলমান, ইহুদের বাচ্চারা ভালোই জানে মুসলমানের ক্ষুধার বড় পাওয়ার, ঠিক কিনা বলেন? এই মুসলমানের ক্ষুধার পাওয়ার কম না বেশি? মুসলমানের ক্ষুধার বড় পাওয়ার, মুসলমানের ইমানি শক্তির বড় পাওয়ার।
আর মুসলমানের ঈমান যদি দুর্বল করতে চাও, ধ্বংস করতে চাও, তাইলে মেয়েদেরকে বেপরদায় মাঠে ছেড়ে দাও, রাস্তায় ছেড়ে দাও, স্কুল কলেজে ছেড়ে দাও। এরে মুসলমান, ওই বেপরদা নারীর দিকে মুসলমান যতবার তাকাইবে ততবার মুসলমানের ঈমান দুর্বল হবে, স্বাস্থ্য নষ্ট হবে, রিজিকের অভাব চলে আসবে, মালিকের পক্ষ থেকে কখনো রহমত আর বরকত আসবে না। জোরে কোন ঠিক না বেঠি? এ মুসলমান, আজকে বাংলাদেশের নারী পর্দায় আছে না বেপর্দায় আছে? হ্যাঁ, আপনার মেয়েও বেপর্দায়, আপনার স্ত্রীও বেপর্দায়, আপনার বোনটাও বেপর্দায়। ও মুসলমান, সব জায়গায় বেপর্দা বেপর্দা বেপর্দা। পর্দা আসবে কোত্থেকে? কথা কান নাকি? ও মুসলমান, আজকে নারীদের বেপর্দা থাকার কারণে আপনার হাতের মাঝেও বরকত নাই, রিজিকের মাঝেও বরকত নাই। হযরত সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, বিধর্মীদের সাথে যুদ্ধ। বিধর্মীরা বিবেচনা করে দেখছে মুসলমানদের ঈমানি শক্তির সাথে পারা যাবে না, তাইলে কি করা যায়? বলে তাইলে একটাই মাত্র অস্ত্র ও একটাই দুর্বল করার মাধ্যম। বলে সেটা কি? বলে সেইটা হলো যার যার মেয়েকে বেপরদায় ছেড়ে দাও। যার যার মেয়েকে যদি বেপরদায় ছেড়ে দেওয়া হয়, মুসলমান সৈন্যরা দেখবে, দেখার পরে ঈমানিয়ার ওই পরিমাণ শক্তি থাকবে না, আল্লাহর রহমত আর করম তারা পাবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আমির সাহেব আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পাইছেন, এই কথা যখন শুনতে পাইছেন, আমির সাহেব বললেন, ও আমার মুসলমান ভাইরা, তোমরা যার যার মতো নিজের দৃষ্টিকে অবনত করো, নিজের দৃষ্টিকে অবনত করো, কেউ উপরের দিক তাকাইবে না। রণাঙ্গন যুদ্ধ থেকে যখন বাসায় ফিরছে, এলাকার বন্ধুবার মানুষ ভাই বোন জিগায়, কিরে শুনলাম ফিলিস্তিনিতে গেছিলি, সেখানকার অবস্থা কি বলতো? বলে ফিলিস্তিনিতে গেছি, কিন্তু আমরা চোখ তো উপরে তুলতে পারিনি। সুবহানাল্লাহ কয় না? বলে চোখ উপরে উঠাও নাই কেন? বলে আমাদের আমিরের নির্দেশ ছিল দৃষ্টি অবনত করো, দৃষ্টিকে উঁচা করবো না। আমিরের কথায় মানায় বরকত আছে না নাই? এরা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তাল্লাবুহা কিলাব। গোটা দুনিয়াটা একটা হলো মৃত্যু জন্তু তুল্য, আর এর যারা মৃত্যু জন্তু যারা খায় তারা হলো কুকুর তুল্য। কথা বুঝছেন নি? গোটা দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু, আর মৃত্যু জন্তু ভক্ষণ করে কি তাজা মানুষ? মানুষ খায়? কে খায়? কুকুর। আপনাদের দেশে আসেনি কুকুর? দুলাই বাজারের মধ্যে যদি বলা হয় 1 কেজি গরুর গোশত মাত্র 250 টাকা, কয়জন কিনবেন? কেউ আছে? কে? সবাই কিনবে? আমার তো বিশ্বাস হয় না। ও চিন্তা করবে কি ব্যাপার, কাশীনাথপুরে দেখলাম 700 টাকা কেজি, আর দুলাই বেচে 250 টাকা কেজি। এর মধ্যে কোনো ঘটনা আছে? ঠিক আছে না? এ মুসলমান, বেজার আছে 250 টাকা দিয়ে গরুর গোশত খাইবে না, তাইলে অবশ্যই গরুর মধ্যে বেজাল আছে। মরা গরু জব করছে, যদি শুনে মরা গরু জব করছে, কেউ কি গোশত খাবেন নাকি? কেন খাবেন না? মরা জায়েজ নেই, হারাম। চাচা কইছে, আমি কইনি। মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম, এই জন্য খায় না। ওই মুসলমান যখন বিকালবেলা বাজারে যায়, লুঙ্গির ঝুলটা নিচে নামায় বাজারে গেছে, এতিমের টাকা আত্মসাৎ করে পকেট ভরে টাকা নিয়ে গেছে, বাজারে যায় বড় মাছটা নিয়ে আসছে। এখন বলেন তো, এই বড় মাছ খাওয়া কি মুসলমানের জন্য হালাল না হারাম? ঘটনা কি? ওটা তো মরা গরু, হারাম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, পকেটে তো আর মরা গরু না, এটা আবার হারাম হয় কিভাবে? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আপনারা ভালোই বুঝতেছেন, একটা মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। আর একটা কথা শুনে নেন, বিসমিল্লাহ নিজের ইচ্ছাকৃতভাবে কেউ যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি গরু মুরগি খাসি জবাই করে, ওই গরু মুরগি খাসি খাওয়া কি হালাল না হারাম? হারাম। এটাও হারাম, আল্লাহর নামে করা লাগবে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তাল্লাবুহা কিলাব।
নবীজি বলেন দুনিয়াটা হলো একটা মৃত্যু জন্তু, আর এর যারা ভক্ষণ করে তারা হলো কুকুর। আরে মুসলমান, কুকুরে একটা ধরন আছে, মরা গরু খাইতে খাইতে পেটটা একদম টাইট হয়ে গেছে, ফাটফাট বাপ, তারপরেও যদি জাতি ভাই কয় ও ভাই দীর্ঘ 1 বছর গোস্ত খাই না, একটু সরে দাঁড়াও আমি কিছু খাই, আমার সন্তান অনাহারে আছে তার জন্য নিয়ে যাই। কুকুর ন্যাজ গুড়ায় আর ধমক দেয়, না না তাড়াতাড়ি সর, আমি খাবো, আগামী 5 বছর যা খাবো সেগুলো সংরক্ষণ করব, তোর দিতে পারবো না। আরে মুসলমান বলেন তো, ওই কুকুর আর বর্তমান মুসলমানের স্বভাবের ভিতরে কি কোনো পার্থক্য আছে? কথা কন না কে? কোনো পার্থক্য নাই। খাইতে খাইতে পেট ফাটফাট অবস্থা, তারপরেও বাড়ির পাশে একজন অসহায় গরিব মানুষ বসা আছে, কয় ও না খা মারা যা, কোনো যায় আসে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম কানাল্লাহু শাকিরান আলিমা। ও মুসলমান ভাইরা, যদি আপনি 2টা জিনিস সংরক্ষণ করতে পারেন, কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? 2টা বিষয়ের উপরে যদি অবিচল থাকতে পারেন, আমার মালিক কয় বান্দারে তোমাদেরকে শাস্তি দেওয়ার আমার প্রয়োজন নাই। 1 নম্বর মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। 1 নম্বর আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা। 2 নম্বর ওয়া আমানতুম, ঈমানের প্রতি অবিচল থাকবা। মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন, ওই যে রোমান সম্রাট হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুযায়ফা আমার অর্থ সম্পদ তোমাকে দিয়ে দেব। হুযায়ফা বলে, না না না, জীবনের সব কিছু দিলেও আমি হুযায়ফা ঈমান ছাড়বো না। মুসলমান ভাইরা কিতাবের মধ্যে রাখেন, রোমান সম্রাট যখন চিন্তা করলো টাকা দিছি তাও ঈমান ছাড়ে নাই, সম্পদ দিছি তাতেও ঈমান ছাড়ে নাই, ক্ষমতার চেয়ারটা দিয়ে দিলাম তাতেও ঈমান ছাড়ে নাই, কি করা যায়? কিতাবের মধ্যে লেখেন রোমান সম্রাটের একজন ষোড়শী সুন্দরী রমণী ছিলেন, কন্যা ছিলেন। সেই ষোড়শী সুন্দরী কন্যাকে একটা রুমের মধ্যে দিয়ে দিয়েছেন, আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। হুযায়ফার বয়স হলো মাত্র 17 বছর। এই যুবককে যখন রুমের মধ্যে দিয়েছেন, রুমের দরজা লাগায় দিয়েছে। একের পর এক 7 দিন চলে যায়। আরে মুসলমান, রোমান সম্রাটের কন্যা বলতেছে, ও হুযায়ফা, আরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শোনো, আমার চেহারার দিকে তাকাও, চেহারা তো সুন্দর কম নয়, দেখো আমার কণ্ঠটাও সুন্দর কম নয়, শরীরের মধ্যে যে পোশাক লাগাইছি সেটাও তো সুন্দরে কম নয়, কত সুন্দর দাবিও সাজগাজ করলাম, প্রসাধনী সামগ্রী ব্যবহার করলাম, তুমি একটুখানি আমার দিকে তাকাও। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার দিকে তাকাইতে আমার মনটা চায়, আমারও মন চায় তোমার দিকে তাকাই, কিন্তু এই জন্য তাকাইতে পারি না, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা দেখাইতে যদি পারো, যেই জায়গা মিথ্যা বললে, অপকর্ম করলে আসমানের মালিক দেখে না। বলে এইরকম যদি জায়গা কোথাও থাকে, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব, কোনো সমস্যা নাই। ও মুসলমান, 1 দিন যায়, 2 দিন যায়, এমনি করে যখন 7 দিন চলে গেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ভিতরে কোনো পরিবর্তন নাই, কোনো রকম দুর্বল নাই। বাদশা কন্যার রুম থেকে তাড়াহুড়া করে বের হয়ে আসে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, এমন একজন যুবকের সামনে আমাকে পাঠায় দিয়েছেন তার ঈমানটা ধ্বংস করার জন্য। এই যুবকের মধ্যে কোনো রকম কোনো দুর্বলতা নাই, এই যুবক সব সময় বিশ্বাস করে আল্লাহ একজন আছে, যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু শোনেন, যিনি মানুষের অন্তরের খবরও জানেন। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আরে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 নম্বর পরীক্ষা শেষ। 3 নম্বর পরীক্ষা হলো, ও জেলখানার মধ্যে কারারুদ্ধ করার পর খাবার দাবার সবকিছু বন্ধ হয়ে গেছেন।
বাদশাহ হুকুম জারি করছেন, শোনো মুসলমান সৈন্যদের সামনে কোনো রকম কোনো খাবার দিতে পারবে না। খোদাই যখন কাতর হবে সব কিছু রেখে, সব কিছু বাদ রেখে খাদ্যর প্রতি দাবিতে হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, যখন খোদাই কাতর হয়ে গেছে, নিজের পেটটা যখন পিঠের সাথে লেগে যায়, একজন প্রহরী খবর লাগায়, ও বাদশাহ, দেখলাম হুজাইফা বড় দুর্বল হয়ে গেছে, চোখের পানিটা ঝরাইতেছে, তাড়াতাড়ি হুজাইফার খাবারের ব্যবস্থা করার দরকার। এরে মুসলমান, নির্মম ইহুদি সম্রাট, রোমান সম্রাট খবর দিয়ে দিছে, যাও যাও তাড়াতাড়ি যাও, মুসলমানের জন্য এক পেয়ালা মদ আর সোয়ারের গোস্ত হাজির করে দাও। এরে মুসলমানের জন্য কি মদ পান করা জায়েজ না হারাম? আমাদের বাংলাদেশে মুসলমান মদ খায় না, কি করে খায় কিনা? এ মুসলমান, সর গোবিন্দপুরের ভাইরা ভালো করে শুনে নেন, মুসলমানের সবে বরাতের রাত্রির মতো একটা রাত্রি আছে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে সবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। বলে প্রথম শ্রেণী কারা? বলে প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যারা গণ মদ পান করে। কি কয়? আর বাংলাদেশে চেয়ারম্যানই হওয়ার পরে কয় বোতল নিয়ে আয়, বাপের টাকা আছে কয় বোতল নিয়ে আয়, খাওয়ার পর ফ্যান খুলে লুঙ্গি খুলে ঘুমায় গেছে, ঘুমে তুই বোর কয় মা, কথা কন না কে? আছে না নাই? ও মুসলমান, এক নম্বর মদ পানকারী, দুই নম্বর যারা মাতা পিতার অবাধ্য সন্তান, আছে না নাই? তিন নম্বর যে সমস্ত ভদ্র মানুষ টাকনুর নিচে কাপড় পরে, ধনী ধনী সন্তানেরা টাকনুর নিচে কাপড় পরে দেখায় আমি জমিদারের ছেলে। কপাল পুড়ে গেছে বাংলাদেশের মুসলমানের, নারীর কাপড় উপরে উঠছে, মুসলমানেরটা নিচে, পুরুষেরটা নিচে নেমে গেছে। ফলো করছেন না আপনারা? মহিলার কাপড় টাকনুর উপরে আর পুরুষের কাপড় টাকনুর নিচে, উল্টে গেছে। টায়ারের জায়গায় টিউব আর টিউর জায়গায় টায়ার চলে গেছে। এখন ফাটতে আর সময় লাগে না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, রোমান সম্রাট হুকুম করেছে তাড়াতাড়ি যা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বলে এক পেয়ালা মদ নিয়ে যাও আর তাড়াতাড়ি করে সোয়ারের গোস্ত নিয়ে যাও, দুটোটাই হালাল না হারাম? হারাম। মুসলমান, রোমান সম্রাটের ধারণা ছিল হায় হায় হুযায়ফার ইমানটা এইবার নষ্ট হয়ে যাবে, খোদাই কাতর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। ও মুসলমান, ভালো করে শুনে নেন, মুসলমানের যিনি নবী, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতাল লিল আলামিন, নবী আমার এক নয় দুই নয় 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলেন। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবীজির আদরের দুলালি, নয়নের মণি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে এক টুকরা রুটি নিয়ে গেছেন, এক টুকরা রুটির অর্ধেকটা, এক টুকরা রুটির, একখানা রুটির অর্ধেকটা নিয়ে গেছেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি এই রুটিটা খান। নবীজি তাকিয়ে আছেন ফাতিমারে, পুরা রুটিটাও কি আনতে পারো না? মা ফাতিমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবাজি কি বলবো, দীর্ঘ 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। আপনার জামাতা, আমার স্বামী হাসান হুসাইনের বাবা হযরত আলী কাজের জন্য গেছেন, কাজ করে যে পারিশ্রমিক পাইছেন সেই টাকা দিয়ে কিছু ময়দা কিছু আটা নিয়ে আসছেন, যেই আটা দিয়ে রুটি হয়েছে মাত্র 4 পিস। কয় পিস? বলে একটা হাসান খাইছে, একটা হুসাইন খাইছে, একটা আপনার জামাতা হযরত আলী খাইছে। ও বাবা, আমি ফাতেমা যখন একটা রুটি নিয়ে বসলাম, অর্ধেকটা আমি খাইলাম, খাওয়ার পর চিন্তা হয়ে গেল, আর আমি তো খাইতেছি, আমার আদরের বাবাজি হয়তোবা উনি রুটি খাইছে কিনা জানি না, উনি খাবার পাইছে কিনা জানি না। আরে মুসলমান, মা ফাতিমা কয়, বাবাজি এই জন্য একটা রুটির অর্ধেকটা আপনার কাছে নিয়ে আসলাম। বিশ্বদুলাল ডাক দিয়ে বলেন, ফাতিমা রে,
তোমরা তো 3 দিন পরে রুটি পাইছো, আমি নবী 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আরে মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও মুসলমান, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আরে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই যে মুসলমানের হারাম খাদ্য মদের বোতল আর শুয়ারের গোশত যখন নিয়ে যায়, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তো কান্না করে না, আর তো কান্না করে না, শুধু হাসে, শুধু হাসে। মারহাবা বলেন, মারহাবা। এ মুসলমান, রোমান সম্রাটের কাছে খবর চলে গেছেন, হায় হায়, হুযায়ফা তো শুধু হাসে, এই খাদ্য তো গ্রহণ করে না। ও মুসলমান, ইহুদির বাচ্চা হুকুম জারি করছে, তাইলে কি করা যায়? হুযায়ফার জন্য কারার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করতে থাকো, জ্বালাইতে থাকো। তেলটা যখন টকবক করে জ্বলতে থাকবে, মুসলমানের দলের আমির হুযায়ফাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করবা। আরে মুসলমান, কিতাবের মধ্যে লেখেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানায় থেকে বের করা হয়, রোমান সম্রাট জারি করলেন, হুযায়ফার পূর্বে কিছু মুসলমান কয়েদি বের করবা আর ওই তেলের মধ্যে নিক্ষেপ করবা। কিছু মুসলমান, সাধারণ মুসলমানদেরকে যখন বের করা হয়, ওই তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়, মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে খুলে দূরে চলে যায়। রে মুসলমান, শুধু হাড্ডি আর কঙ্কাল থাকে। এই অবস্থায় হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখানো হয়, ও মুসলমান, হুযায়ফার ঈমানের মধ্যে কোনো দুর্বলতা নাই, চোখ দিয়েও কোনো পানি নাই, কোনো পানি নাই, শুধু হাসে আর হাসে। রোমান সম্রাট প্রশ্ন করে, ও হুযায়ফা, আমার মেয়েকে তোমার কাছে দিলাম তোমার ঈমানটা নষ্ট করার জন্য, তোমার ভিতরে কোনো দুর্বলতা নাই। আরে হুযায়ফা, তোমাকে কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, তোমার ভিতরে কোনো দুর্বলতা নাই। ওরে হুযায়ফা, তোমার ভিতরে কত সুযোগ দিলাম, জেলখানার মধ্যে ক্ষুধায় দুর্বল হয়ে গেছাও, তোমার কাছে খাবার দিলাম, দামিও খাবার দিলাম, সেটাও তুমি খাইলে না, শুধু হাসতেছিলাম। আরে হুযায়ফা, তোমার সামনে তোমার একজন জাতি ভাই মুসলমান, টকবক করে তেলটা যখন গরম হয়, এই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, তোমার সামনেই মারা যায়, তারপরেও তোমার চোখ দিয়ে পানি আসে না, তুমি শুধু হাসো। আরে মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছরের বয়সী যুবক। এই হুযায়ফা ডাক দিবেন, ওরে ইহুদি, ও রোমান সম্রাট, সারা জীবন যেই প্রত্যাশায় পহর গুনলাম, আমি আজকে দেখতেছি তোমার তেলের মধ্যে পড়তে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে আমার দেরি হবে না। মুসলমান ভাইরা রে, আমার বন্ধু, কি মৃত্যু, কি মজা পাইছেন। ওই জন্য নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামাই। মারহাবা পড়েন, মারহাবা। ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আকাশের গ্যালারি ভর্তি লক্ষ কোটি কোটি ফেরেশতা আজকে আনন্দ উৎসব মুখরিত, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, নবীজি বলেন, কেন কেন? বলে, আপনার সাহাবী সাদ আজকে ইন্তেকাল করলো। নবীজি এত দ্রুত দৌড়াইছেন, কিতাবের মধ্যে লেখেন, কেমন যেন মনে হয় নবীজির পায়ের জুতার ফিতা পর্যন্ত ছুঁড়ে যাবে, গিলে যাবে।
ও মুসলমান, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এত দৌড়ান, এত দ্রুত হাঁটতেছেন? বিশ্বদুলাল ফরমানো, আমার সাহাবীরা শুনে নাও, এই জন্যই তো আমি দৌড়াই। আমার কেমন যেন মনে হয় হয়তোবা আমরা যাওয়ার পূর্বেই ফেরেশতারা আমার সাদের গোসল কাজ শেষ করে দিবে। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের রুমের মধ্যে গেছেন। যাওয়ার পর সাহাবীরা বলেন, আমরা দেখলাম রুমের মধ্যে কেউ নাই। সাদ খাটের মধ্যে সাদের লাশটা পড়ে আছে। রে মুসলমান, আমার আপনার নবী বিশ্বদুলাল সাদের শিওরের পাশে যাওয়ার সময় কেমন করে যেন ডান হাত দ্বারা বাম হাত দ্বারা লোক সরাই দিতেছে। ও মুসলমান ভাইরা, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাউকে দেখি না, আপনি কেন পাটা বাঁকা করে ফেলে সাদের পাশে গেলেন? এরা মুসলমান বিশ্বদুলাল ডাক দিবেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি দেখলাম সাদের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতি ফেরেশতা দ্বারা বেষ্টিত করে রেখেছেন। তোমার খুশি থাকে যদি পুঁজি, কামিয়াবি আসবে আমার খুঁজি। তুমি যাকে দাও দ্বার খুলে দাও, তুমি যাকে দাও দ্বার খুলে দাও, বাকি শ্রাবণী অনন্য। ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। বলেন বলেন, ধন্য আমি ধন্য, শুধুই তোমার জন্য। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হাসেন। রোমান সম্রাট কয়, ও হুযায়ফা, কেন তুমি এত হাসো, কেন এত মজা পাইতেছো? হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও রোমান সম্রাট, এই কারার মধ্যে পড়তে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইদারে, আমার বন্ধুরে, কিতাবের মধ্যে লিখতেছেন, রোমান সম্রাট যখন দেখতেছে হায় হায় এত কিছু করার পরে মুসলমানের ঈমান থেকে সরাইতে পারি নাই, রোমান সম্রাট বলে, ও হাসান, ও হুযায়ফা, তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, মুসলমান সব কয়জন কয়দিকে মুক্ত করে দেব, আর ইহুদির কারাগারে মুসলমানরা কেউ থাকবে না, কেউ থাকবে না। রে মুসলমান শুনে নেন, রোমান সম্রাট বলে, ও হুযায়ফা, তোমার কপালের মধ্যে একটা চুমা দেওয়ার সুযোগ দিবা। মারহাবা বলেন, বলে তোমার কপালের মধ্যে একটা চুমা দেওয়ার সুযোগ দিবা। যদি এই সুযোগটা দাও, মুসলমান সব কয়জন কয়েদি ছেড়ে দেব, মুক্ত করে দেব। এ মুসলমান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কখনোই মুশরিকরা দামিও ড্রেস পরতে পারে, খুশবু লাগাইতে পারে, কিন্তু মুশরিকরা কখনো পবিত্র হয় না, সব সময় নাপাক থাকে। আরে রোমান সম্রাট, তোমার চুমা, তোমার ঠোঁট আমার কপালে লাগবে না, বড়জোর তোমাকে আমি জায়গা দিতে পারি আমার বাম হাত। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দিছে, তোমরা যদি কেউ জান্নাতি যুবককে দেখতে চাও, যদি জান্নাতি মেহমানকে দেখতে চাও, তাড়াতাড়ি আসো। আমার হুযায়ফা রোমান সম্রাটের কাছ থেকে মুসলমান সৈন্য নিয়ে বিদায় হয়। মুসলমান ভাইদারে, আমার বন্ধুরে, রোমান সম্রাট হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে যখন চুমা লাগাইছে, সুবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে জেলখানার কয়েদিদেরকে কারামুক্ত করে দিছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কপালেও চুমো লাগায়, হাতের মধ্যেও লাগায়, মুখের মধ্যেও লাগায়, আর কয়, আরে হুযায়ফা, যখন জান্নাতে যাইবা আমি ওমরকে সঙ্গে লইয়া যা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মৃত্যু শয্যায় শায়িত রে মুসলমান শহীদি দরজা লাভ করেছেন, মৃত্যুর কোলে যখন ঢুলে পড়তেছেন, খলিফাতুল মুসলিমিন নিজের সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, রে আব্দুল্লাহ শোনো, আমার মাথাটা তোমার কোল থেকে নিচে নামায় দাও। আব্দুল্লাহ নিজের বাবার মাথাটা নিজের কোল থেকে যখন জমিনে বসায় দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই কথা বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া উমারু ইয়াগফিরু লাকা রাব্বুকা। আয় আল্লাহ, তুমি যদি ওমরকে মাফ না করো, আমি ওমর ধ্বংস অনিবার্য। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরে, কোন সে ওমর? এ তো সেই ওমর যে ওমর সব সময় বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, আর আমার চোখে আমাকে ছোট বানায় দাও। জীবনে দোয়া করছেন, এই দোয়া করছেন? হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন এই দোয়া করতেন, আল্লাহ মানুষের চোখে আমাকে বড় বানায় দাও, আমার চোখে আমাকে ছোট বানায় দাও। আপনি কি কখনো এই দোয়া পড়তেন? নেই, এই দোয়া পড়েন কখনো? মুসলমান ভাইরা, এই খলিফা বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইয়াগফিরু লাকা রাব্বাক। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমি ওমরের ধ্বংস অনিবার্য। এরে মুসলমান, ওমর তো সেই ওমর যার শানে আমার আপনার নবী ফরমান, ওমরের মাধ্যমে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় পাইছেন। মারাবাগন কয় লক্ষ? কয় লক্ষ? বলে ওমর তো সেই ওমর যাকে ওসিলা করে 22 লক্ষ বর্গ মাইলের মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করলেন। আজকে সেই ওমর মৃত্যুর কোলে ডলে পড়ে দোয়া করতেছেন, ওয়াইলুল লাকা ইয়া